ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 2026 সালে বাংলা ক্যালেন্ডারের পাতায় স্নান যাত্রা দেখা গেছে, যেটি 2026 সালে 29শে জুন সোমবার পালিত হচ্ছে এই আষাঢ় মাসের জ্যৈষ্ঠ পূর্ণিমা। এর মূল কারণ হলো সৌরচন্দ্র ক্যালেন্ডারের পার্থক্য। 2026 সালে বিশেষ একটি অধিমাস বা মল মাস, আর এই মল মাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা পালিত হয়েছে আষাঢ় মাসে। কিন্তু স্নানযাত্রার মতো উৎসবগুলো পালিত হয় চাঁদের তিথির উপরে নির্ভর করে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে হতে হবে, কিন্তু 2026 সালে চন্দ্র ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসটি একটি অধিমাস হিসেবে পড়েছে, অর্থাৎ চাঁদের হিসাবে এই বছর অধিমাস দুবার এসেছে। এর ফলে মূল উৎসবের জ্যৈষ্ঠ পূর্ণিমাটি প্রায় এক মাস পিছিয়ে 29শে জুন 2026 সোমবারে গিয়ে পড়েছে। সুতরাং তিথি হিসেবে এটি জ্যৈষ্ঠ পূর্ণিমা, কিন্তু সৌর ক্যালেন্ডারের মাসটি তখন আষাঢ়ে পড়ে। এই কারণে সাধারণ ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ বদলে আষাঢ় মাসে স্নানযাত্রার তারিখ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা হয়তো ক্যালেন্ডার দেখে একটু অবাক হয়েছেন। আমরা সবাই জানি জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়, কিন্তু 2026 সালে ক্যালেন্ডারে গিয়ে দেখবেন স্নানযাত্রা আষাঢ় মাসে দেওয়া হয়েছে। শুধু অধিমাস বা মল মাসের কারণে সৌর ক্যালেন্ডারে আষাঢ় মাস চলে এসেছে। তাই 2026 সালে 29শে জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বলা হয়। এদিন পুরীতে জগন্নাথের বলভদ্র ও সুভদ্রা দেবীর মহা অনুষ্ঠিত হয়ে থাকে। এই আষাঢ় মাসে জগন্নাথ দেবের একটি বড় উৎসব জুড়ে রয়েছে। স্নান যাত্রার পর 15 দিন অনসর বা বিশ্রাম থাকার পর ভগবান জগন্নাথ আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা বের হন। আষাঢ় পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালিত হয়। তাই আষাঢ় মাসে রথযাত্রাটি হলে স্নান যাত্রা তার আগের মাস জ্যৈষ্ঠ পূর্ণিমাতে হয়, কিন্তু এই মাসে জ্যৈষ্ঠ মাস মল মাসে পড়েছে, তাই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা আষাঢ় মাসে পালিত হয়। তাই বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, জগন্নাথ দেবের স্নান যাত্রা মূলত জ্যৈষ্ঠ মাসে পালিত হয়। তাই বিশেষ করে এই দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন এবং আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না, এবং আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে কোন কোন কাজ করবেন এবং এর জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রত কথা কি রয়েছে, তাই এই ভিডিওটিতে শ্রবণ করে নেব। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি, যে দিনটি স্বয়ং জগতের নাথ ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্ম উৎসব হিসেবে পালিত হয়। এই মহাপূর্ণ লগ্নে অনুষ্ঠিত হয় প্রভুর ঐতিহাসিক স্নান যাত্রা। প্রচণ্ড গরমে হাত থেকে স্বস্তি দিতে আজ প্রভুকে 108 কলসি সুগন্ধি জলে মহাস্নান করানো হয়। কিন্তু জগন্নাথ দেবের এই স্নান যাত্রার দিনটিতে আপনার পরিবারের সুখ শান্তি এবং শ্রীহরির অসীম কৃপা বর্ষণের জন্য গৃহস্থের কি কি করা উচিত। সামান্য কিছু শাস্ত্রীয় নিয়ম পালন করলে গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং সংসারে নেমে আসে পরম শান্তি। এই পবিত্র দিনে আমরা ঠিক কি কি কাজ করা উচিত, চলো বন্ধুরা আমরা শ্রবণ করে নিই। প্রথমত, ব্রহ্ম মুহূর্তের স্নান ও সূর্য প্রণাম। যেহেতু এই দিনটি পূর্ব স্নান যাত্রার দিন, তাই এই দিনে নিজের স্নানেরও এক বিশেষ গুরুত্ব রয়েছে। সকালে সূর্যোদয়ের আগে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে স্নান করুন। এটি আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচক ধুয়ে যাবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস ও যশ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, জগন্নাথ দেব বা শ্রী বিষ্ণুর আরাধনা ও শীতল ভোগ নিবেদন। এই দিনটি যেহেতু ভগবানের জগন্নাথ দেবের জন্মতিথি, তাই বাড়িতে জগন্নাথ দেব, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তিকে পঞ্চমৃত দুধ, দই, ঘি, মধু ও চিনি অথবা গঙ্গা জল দিয়ে স্নান করান। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে প্রভুকে শীতল করার জন্য ঠান্ডা মিষ্টি পানীয়, আম, লেচু, তরমুজ বা ডাবের জলের মতো শীতল ভোগ নিবেদন করুন। এতে ভগবান অত্যন্ত তুষ্ট হন এবং গৃহস্থের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয়। তৃতীয়ত, জলদান ও ছাতা দান। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে গরমে যে কোনো তৃষ্ণার্ত মানুষকে বা পশু পাখিকে পানীয় জলদান করা হলো সবচেয়ে বড় পুণ্য। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি আপনি গরিব বা অভাবী মানুষকে জল ভর্তি কলসি, ছাতা, হাত পাখা দান করেন, তবে আপনার পরিবারের উপর আসা যে কোনো বড় বিপদ বা গ্রহদোষ খণ্ডন হয়ে যায় এবং সংসারে অশেষ পুণ্য লাভ হয়। চতুর্থ, তুলসী তলায় ঘৃতের প্রদীপ ও মা লক্ষ্মীর পূজা। পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর আরাধনার শ্রেষ্ঠ সময়।
এদিন সন্ধ্যায় বাড়ির তুলসী তলায় এবং ঠাকুর ঘরে শুদ্ধ ঘির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শ্রীহরির সাথে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না। প্রদীপের পবিত্র আলো আপনার গৃহের সমস্ত অন্ধকার ও নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে। পঞ্চমত, সাত্ত্বিক আহার ও হরিনাম সংকীর্তন। স্নান যাত্রার এই পবিত্র দিনে পরিবার সকলকে নিয়ে সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই দিন ভুলেও আমিষ, পেঁয়াজ, রসুন খাবেন না। সন্ধ্যায় পরিবারে সবাই মিলে একসাথে বসে জগন্নাথ অষ্টকম, শ্রীবিষ্ণু সহস্রনাম বা নিবেদন পক্ষে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই পবিত্র মহাধ্বনিতে আপনার বাড়ির পরিবেশ স্বর্গের মতো শান্ত ও পবিত্র হয়ে উঠবে। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই পূর্ণিমার দিন আমরা কোন কোন খাবার গ্রহণ করা যাবে না। শাস্ত্র বলেছে এই মহাপুণ্য লগ্নে আমাদের সামান্য একটি ভুল আহার আমাদের জীবনের সমস্ত পুণ্য ধূলিসাৎ করে দিতে পারে। এই শুভ দিনে যদি কিছু নির্দিষ্ট খাবার আপনার পেটে যায় তবে সংসারে ডেকে আনতে পারে চরম দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তি। আজ আমরা শ্রবণ করে নেব এই আষাঢ় মাসে পূর্ণিমার তিথিতে কোন কোন খাবারগুলো আপনাকে সর্বদা এড়িয়ে চলতে হবে। নাম্বার 1, আমিষ আহার। পূর্ণিমা তিথি হলো ঈশ্বর আরাধনার দিন। এই দিনে যে কোনো জীবের প্রাণনাশ বা মাংস ভক্ষণ করাকে মহাপাপ বলে গণ্য করা হয়। মাছ, মাংস বা ডিম হলো তামসিক আহার। এই খাবারগুলো শরীরে আলস্য, মোহ এবং নেতিবাচক শক্তির জন্ম দেয়। পূর্ণিমার দিনে আমিষ খেলে মন বিক্ষিপ্ত হয় এবং গৃহের পবিত্রতা নষ্ট হয়, যার ফলে ঈশ্বরের কৃপা থেকে আমরা বঞ্চিত হই। নাম্বার 2, পেঁয়াজ ও রসুন। অনেকেই মনে করেন আমিষ না খেলে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ রান্না তো করাই যায়, কিন্তু শাস্ত্র মতে এটি মস্ত বড় ভুল। পুরাণ অনুযায়ী পেঁয়াজ ও রসুনকে রাজসিক এবং তামসিক প্রকৃতির বলা হয়েছে। এগুলো আমাদের শরীরে তাপ বাড়ায় এবং মনের ভিতরে ক্রোধ, অহংকার ও কামরূপীকে জাগিয়ে তোলে। তাই আধ্যাত্মিক সাধনা বা যে কোনো শুভ তিথিতে পেঁয়াজ রসুন খাওয়া সম্পূর্ণ বর্জনীয়। নাম্বার 3, মসুর ডাল। সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত, উপবাস, একাদশী বা পূর্ণিমা তিথিতে মসুর ডাল খাওয়াকে একদমই শুভ বলে মানা হয় না। মসুর ডালকে শাস্ত্রীয় বিধানে তামসিক আহারে এর রং এবং গুণাগুণের কারণে এটি পবিত্র দিনে বর্জন করতে বলা হয়। এর বদলে আপনারা মুগ ডাল বা ছোলার ডাল অনায়াসে গ্রহণ করতে পারেন। নাম্বার 4, বাসি বা এঁটো খাবার। আমাদের অনেকেই ফ্রিজে রাখা বাসি খাবার গরম করে খেয়ে নিই, কিন্তু পূর্ণিমার দিন এই ভুলটি একদম করবেন না। বাসি খাবারে প্রাণ শক্তি নষ্ট হয়ে যায় এবং সেখানে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির বাসা হয়। এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সম্পূর্ণ টাটকা ও পবিত্র খাবার ঈশ্বরকে নিবেদন করে তবেই তা প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। নাম্বার 5, অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা ফাস্ট ফুড। বিজ্ঞান এবং শাস্ত্র উভয় মতেই পূর্ণিমার দিন আমাদের হজম শক্তি কিছুটা দুর্বল হয়ে থাকে। তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাইরের ফাস্টফুড খেলে তা শরীরে বিষক্রিয়া বা রোগের সৃষ্টি করতে পারে। ঈশ্বরকে স্মরণ করার জন্য শরীরকে সুস্থ রাখা সবার আগে জরুরি। নাম্বার 6, যে কোনো নেশা জাতীয় দ্রব্য। পূর্ণিমার দিন মদ, সিগারেট, গুটকা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিজের হাতে নিজের পরিবার ধ্বংস ডেকে আনার সমান। নেশা আমাদের বিবেক এবং চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। পূর্ণিমা পবিত্র রাতে নেশা করলে নেতিবাচক শক্তির প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় হয়, যা জীবনে ঘর অমঙ্গল বয়ে আনে। জীবন আমাদের, আর সেই জীবন সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। আষাঢ় পূর্ণিমার মহালগ্নে শরীর ও মনকে পবিত্র রাখুন, আহারের সাত্ত্বিক বজায় রাখুন। দেখবেন ঈশ্বর ও অসীম কৃপায় আপনার জীবন শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব এই পূর্ণিমার ব্রত কথাটি কি রয়েছে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি সনাতন ধর্মে এক মহামূল্যবান ও পবিত্র দিন। এই দিনটিতেই ভগবান জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন নিষ্ঠা ভরে একটি বিশেষ ব্রত কথা শ্রবণ করলে গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়, আর শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপায় সংসারে ধন ধান্যে ভরে ওঠে। পুরাণ বলে যে গৃহে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই আলৌকিক ব্রত কথা পঠিত বা শ্রবণ করা হয় সেখানে কখনো দুঃখ বা দারিদ্র্যের প্রবেশ করতে পারে না। তাই আজ আমরা গভীর ভক্তি ভরে সেই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করি। প্রাচীনকালে কাশীনগরে বিপ্রদাস নামে এক অত্যন্ত ধর্মপ্রাণ অথচ দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেতেন তা দিয়ে কোনো মতে স্ত্রী কন্যার পেট চালাতেন। দারিদ্র্যের চরম কষাঘাতে জর্জরিত হলেও তার মুখ থেকে কখনো শ্রীহরির নাম দূর হয়নি। একদিন জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে ব্রাহ্মণ ক্লান্ত হয়ে একটি বটগাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর কাঁদছিলেন। তার এই নিদারুণ কষ্ট দেখে ভগবান শ্রী বিষ্ণুর হৃদয় কেঁদে উঠল। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে বিপ্রদাসের সামনে এসে দাঁড়ালেন।
বৃদ্ধ ছদ্মবেশে নারায়ণ সাহায্যে জিজ্ঞেস করলেন, হে বিপ্রদাস, তুমি এমন অঝরে কাঁদছো কেন? ব্রাহ্মণ তার সমস্ত দুঃখের কথা জানালেন। বৃদ্ধরূপে নারায়ণ বললেন, বর্ষ, তুমি শোক করো না। সামনে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি আসছে। এই তিথি শ্রী হরির অত্যন্ত প্রিয়। তুমি জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রী সত্যনারায়ণকে ব্রত পালন করুন। শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করুন। জ্যৈষ্ঠের এই পর্যন্ত তাপদাহে এই দিন কোনো তৃষ্ণার্তকে 1 কলসি জল আর ছাতা দান করবে। এতে তোমার সমস্ত দারিদ্র্য ঘুচে যাবে। এই কথা বলেই বৃদ্ধরূপী নারায়ণ অন্তরীকে মিলিয়ে গেলেন। বিপ্রদাস বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং ঈশ্বর তাকে পথ দেখিয়েছেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা আসতেই ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠা ভরে উপবাস থেকে শ্রী বিষ্ণু পূজা করলেন এবং এক তৃষ্ণার্ত দরিদ্র মানুষকে জল ও ছাতা দান করলেন। এই ব্রতের প্রভাবে কয়েকদিনের মধ্যেই ব্রাহ্মণের কুটিরে মা লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। তার সমস্ত দুঃখ দূর হলো এবং তিনি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। একদিন এক অহংকারী ধনবান বণিক বিপ্রদাসের গৃহে এলেন। তিনি ব্রাহ্মণের এই হঠাৎ বড়লোক হয়ে যাওয়া দেখে ঈর্ষান্বিত হয়ে ব্রতের নিন্দা করলেন এবং বললেন, এইসব ব্রত উপবাস কেবল গরিবের মন ভোলানো কথা। এই অহংকারী ফল বণিককে হাতে নাতে পেতে হলো। শ্রী বিষ্ণু ক্রোধে হঠাৎ সাগরে প্রবল ঝড় উঠে বণিকের সমস্ত বাণিজ্য তরী ডুবে গেল। তার ধন সম্পদ নষ্ট হয়ে তিনি পথের ভিখারি হয়ে গেলেন। তখন তার টনক নড়ল। তিনি বুঝতে পারলেন শ্রীহরির ব্রতের অপমান করার জন্যই তার এই দশা। বণিক কাঁদতে কাঁদতে বিপ্রদাসের পায়ে এসে পড়লেন এবং ক্ষমা চাইলেন। বিপ্রদাস দয়া পরবশ হয়ে তাকে জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রত পালন করতে বলেন। পরের বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথিতে সে বণিক ভক্তি ভরে শ্রী নারায়ণ পূজা করলেন এবং অভাবী মানুষকে জল দান করলেন। ভগবান বড়ই দয়ালু। তিনি বণিকের ভক্তি দেখে সন্তুষ্ট হলেন। অলৌকিকভাবে সাগরে ডুবে যাওয়া সব বাণিজ্য তরী আবার ফিরে এলো। বণিক তার হারানো সমস্ত সম্পদ ফিরে পেলেন এবং বাকি জীবন ভক্তি ভরে শ্রী বিষ্ণুর আরাধনা কাটিয়ে শেষে বৈকুণ্ঠ লাভ করলেন। বন্ধুরা, এই হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতের অসীম মহিমা। যে ব্যক্তি এই ব্রতের কথা ভক্তি ভরে শোনেন বা অন্যদের শোনান, ভগবান শ্রীহরি তার জীবনের সমস্ত বাধা দূর করে দেন। জ্যৈষ্ঠ মাসে এই পবিত্র দিনে আপনারা সবাই বাড়িতে সত্যনারায়ণের স্মরণ করুন এবং সাধ্যমতো তৃষ্ণার্তকে জলদান করুন।